প্রিয়জনেরা, আজ প্রভু যিশুর নামে আশীর্বাদ দিচ্ছি যাতে আজকে আপনার জীবনে একটা বিশাল বড় অলৌকিক কাজ হয়। আপনি কি বিশ্বাস করেন আপনার জীবনে অলৌকিক কাজ হবে? নিশ্চয় হবে, কারণ প্রভু যিশু আপনার সঙ্গে আছেন। প্রভু যিশু আপনার জীবনে অলৌকিক কাজ করবেন। আপনারা নিশ্চয় এই জায়গাটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর জায়গা। হয়তো ভাবছেন কোথায় এটা। আমি এখন মায়ানমার দেশে আছি। একসময় এটাকে বার্মা বলা হতো। এই দেশে একটা বড় শহর আছে, ইয়াঙ্গুন। আগে এটাকে রঙ্গুন বলা হতো। এখানে একটা বড় পার্ক ওরা বানিয়েছে। এটাই হচ্ছে সেই বড় পার্কটা। অনেক লোকেরা প্রতিদিন এখানে আসে, আর এখানে একটা ফোয়ারাও বানিয়ে রেখেছে মানুষরা যাতে দেখে শান্তি পেতে পারে। মানুষকে আনন্দ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য কত চেষ্টা সরকার করেছে। একইভাবে আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সদাপ্রভু ঈশ্বর বলছেন, যাদের আমি সৃষ্টি করেছি সেই লোকেরা যাতে আনন্দে থাকতে পারে তার জন্য অনেক কাজ আমি করেছি। উনি দেখতে সুন্দর এমন ফুলের গাছ দিয়েছেন, ফলের গাছ দিয়েছেন, নদী পর্বত সব দিয়েছেন, সমুদ্র দিয়েছেন, পাহাড় দিয়েছেন। এই সব কিছু আমাদের জন্য দিয়েছেন। তার সৃষ্টি যাতে আনন্দে থাকতে পারে এর জন্য এত সুন্দর সুন্দর জিনিস উনি সৃষ্টি করে দিয়েছেন। আমাদের জীবনে যেসব দুঃখ, কষ্ট, সমস্যা আসে বেশিরভাগ আমরা নিজেরাই নিমন্ত্রণ দিয়ে আনি। এমনভাবে থাকবেন না। আপনি হয়তো আজকে ভাবছেন যেই রাস্তা দিয়ে ঈশ্বর আমাদের নিয়ে যান সেই রাস্তা খুবই কঠিন, কিন্তু বাইবেল বলছে, আমরা দেখব জির্মীয় 31 অধ্যায়ের 9 পদ, আমি তাদের জলস্রোতের তীরে চালিত করব। তারা চলবে এমন এক সমান পথে যেখানে হোঁচট খাবে না। ঈশ্বর আমাদেরকে বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, আমি তোমাকে চালিত করব। অনেক মানুষকে দেখবেন যাদের পায়ের বুড়ো আঙ্গুলে ব্যান্ডেজ করা রয়েছে। তাদের আঙ্গুলের মধ্যে খুব ব্যথা আছে। যদি আপনি তাদেরকে এর ব্যাপারে জিজ্ঞেস করেন, তারা বলবে, আমি যখন হেঁটে যাচ্ছিলাম সেই সময় একটা পাথরে আমি হোঁচট খেয়ে পড়েছি। আমি যখন ছোট ছিলাম খেলাধুলা করার সময় অনেকবার আমিও হোঁচট খেয়েছি। এই জন্য বড়রা সবসময় বলে, সাবধানে হাঁটাচলা করো, রাস্তায় পাথর আছে কিনা দেখো, দেখে শুনে হাঁটো। আমরা যেই পৃথিবীতে, যেই জগতে থাকি সেখানে শয়তান আমাদেরকে হোঁচট খাওয়ানোর জন্য অনেক ষড়যন্ত্র করে। আপনি যেখানে ব্যবসা করেন বা কাজ করেন আপনাকে হোঁচট খাওয়ানোর জন্য চেষ্টা করে। স্বাধীনতার সহিত আপনি কাজ করতে পারবেন না। আমাদের ভালোভাবে কাজ করতেই দেয় না। এমন অভিজ্ঞতা আপনার নিশ্চয় হয়েছে। হোঁচট খাওয়ার যদি কোনো পরিস্থিতি না থাকে তাহলে আমরা পরিবারে, কাজে, বাইরে সবখানে শান্তিতে থাকব। হোঁচট খাওয়ার কোনো না কোনো একটা পরিস্থিতি চলে আসে। শয়তান এইসব করে। এই শত্রুই আমাদের বিরুদ্ধে কাজ করে। কিছু না কিছু করতেই থাকবে আমাদের ফেলার জন্য। আমরা যখন জীবনের পথে হাঁটি তখন শয়তান মনে মনে ভাবে, কিভাবে একে আমি ফেলতে পারি। তার জন্য সে অনেক রকমের কাঁটা সামনে রেখে দেয়, আর অনেক বিপদ সে আমাদের জীবনে নিয়ে আসে যাতে আমরা দুঃখে থাকতে পারি। এই জন্য ঈশ্বর আমাদের বলছেন, যাতে তুমি হোঁচট না খাও তার জন্য আমি সকল বাধা দূর করে সমান পথে চালাবো। হোঁচট খাওয়ার সব জিনিসকে দূর করার জন্য প্রভু যিশু পৃথিবীতে এসেছিলেন। শয়তানের দ্বারা যেসব বাধা, বিপত্তি, সমস্যা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ও একা একা ভাব এইসব জিনিস আসে, এই সব প্রভু যিশু সহ্য করেছিলেন। অনেক মানুষ যিশুর বিরোধিতা করেছিলেন। এই সব কিছু যিশু সহ্য করলেন। আমাদেরকে সমান পথে চালাতে যিশু সব সহ্য করেছিলেন। প্রভু যিশু যেই পথে চলেছেন সেই পথে আমরাও যদি চলি তখন আমরা হোঁচট খাবো না, সঠিকভাবে চলতে পারবো। বিশ্বাস নিয়ে এগিয়ে যান, কারণ হোঁচটের সব বিষয় প্রভু যিশু দূর করে দিয়েছিলেন। শয়তান প্রতিনিয়ত চেষ্টা করেছিল যাতে আমার জীবনে দুঃখ, কষ্ট আনতে পারে, কিন্তু কোনো কিছুই আমার ক্ষতি করতে পারল না। আমি একবারও হোঁচট খেলাম না। প্রভু সব কিছু দূর করে দিলেন। উনি সুন্দরভাবে চালিত করেন। বিশ্বাস করুন, হোঁচট খাওয়ার মতো সব জিনিস প্রভু দূর করে দিয়ে আমাদেরকে চালিত করেন। আপনি যেই সব জিনিসে ভাবছেন যে হয়তো হোঁচট খেতে পারেন, সেই সব জিনিস প্রভু আপনার জীবন থেকে দূর করতে যাচ্ছেন। আপনি কি বিশ্বাস করেন?
হে প্রভু, আপনি প্রতিজ্ঞা করেছেন হোঁচট খাওয়ার মতো সব জিনিস যা যা আছে এই সব কিছু জিনিস আমি দূর করে দেব। আপনার প্রতিজ্ঞা অনুসারে আপনি দূর করেছেন, ধন্যবাদ জানাই। আমার জীবনে আজকে আমি আশ্চর্য কাজ দেখতে পাব। প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।